হ্যালো এভরিওয়ান, আজ আমি ইউরোপের একটি দেশ অস্ট্রিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদের ঘুরে দেখাবো। প্রথমেই আমরা চলে এসেছি ব্লুমেন গার্তেন, যার মানে হচ্ছে ফুলের বাগান। এই ব্লুমেন গার্তেনের অবস্থান হলো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার 22 নম্বর ডিস্ট্রিক্ট। এটি মূলত একটি বোটানিক্যাল গার্ডেন, যা 2002 সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এর আগে 1950-এর দশক থেকে এটি ভিয়েনার পাবলিক পার্ক ও রাস্তার ফুলের চাষের জন্য ব্যবহৃত হতো। এই উদ্যানটি প্রায় 60,000 বর্গমিটার জুড়ে বিস্তৃত। এতে রয়েছে বিভিন্ন থিমেটিক গার্ডেন, যেমন এই অংশটাতে রয়েছে বিভিন্ন এশিয়ান কালচার তারা তুলে ধরেছে। সাধারণ মানুষেরা যাতে বুঝতে পারে কোন জায়গা থেকে কোন জিনিসটি আসলো, কেন এটি তৈরি করা হয়েছে, সেই হিসেবে ওই ইতিহাস ভিত্তিক কিছু কথাবার্তা লেখা আছে যাতে সবাই বুঝতে পারে। ভিডিওতে আমি সেই লেখাগুলো একটু একটু করে তুলে ধরেছি, আপনারা চাইলে সেই লেখাগুলো পড়ে দেখতে পারেন। আবার যেমন ধরুন, এই খাঁচাটির ভিতরে আছে 2টি পাখি, সেই পাখিগুলো সম্পর্কে বিস্তারিত তারা এই লেখালেখির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছে। আমরা যখন এসেছি তখন গাছের পাতা ও ফুলগুলো মাত্র আসতে শুরু করেছে, বিভিন্ন ধরনের তারা গাছ লাগাতে শুরু করেছে, এখনও গাছগুলো পরিপূর্ণ হয়নি। এই গার্ডেনটি সাধারণত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত খোলা থাকে। এর প্রবেশ মূল্য সম্পূর্ণ বিনামূল্যে। এটি সপ্তাহে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে, তবে যদি সোমবার কোনো পাবলিক হলিডে হয় তবে সেদিনও খোলা থাকে। মার্চ থেকে অক্টোবর পর্যন্ত গার্ডেনটি খোলা ও বন্ধের সময়সূচি হলো সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর এর মাঝে জুন থেকে আগস্ট পর্যন্ত শনিবার দিনটি সকাল 9টা থেকে রাত্র 8টা পর্যন্ত খোলা থাকে। এই গার্ডেনটির অনেকগুলো গেট রয়েছে, আপনি চাইলে বাস এবং ট্রাম দিয়ে এখানে আসতে পারেন। এই গার্ডেনটি সাধারণত পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হয়। সাধারণ পর্যটকরা তো এখানে আসেই সবসময়, তবে এছাড়াও বিভিন্ন স্কুল অথবা কিন্ডারগার্টেন থেকে বাচ্চাদের এখানে ঘুরতে নিয়ে আসা হয়। বিভিন্ন কিছু দেখানো এবং জানানোর মাধ্যমে বাচ্চাদের জ্ঞান ভাণ্ডার অনেক সমৃদ্ধ হয়। এখানে প্রতিটি জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া আছে, কোন জায়গায় কি করতে হবে, কোন জায়গায় কোন জিনিসটি পাওয়া যাবে, কোন কাজটি করা যাবে, কোন কাজটি করা যাবে না, কোনটি অ্যালাউ হবে অথবা কোনটি অ্যালাউ হবে না, সেই অনুযায়ী দেখে শুনে মানুষ এখানে ঘুরতে আসে। এখানে বাচ্চাদের খেলাধুলা এবং আনন্দের জন্য নানান ধরনের ব্যবস্থা করা হয়েছে। যেমন এই অংশটাতে রয়েছে বালু, এখানে খেলাধুলা করার ফলে বাচ্চাদের শারীরিক বিকাশ সুন্দরভাবে গঠন হয়। আমার কিন্তু এই অংশটাতে এসে দারুণ লেগেছে। গার্ডেনের পাশাপাশি ওয়েদারটাও দারুণ, নীল আকাশ, সেই নীল আকাশটা মনে হচ্ছে যেন জলের সাথে মিশে গিয়েছে। এখানে আবার এক পাশে রয়েছে একটি রেস্টুরেন্ট, আমরা ওই অংশটাতে যাইনি, তাই ভালো করে বেশি একটা খেয়াল করাও হয়নি। আবার জলের মধ্যে দেখা যাচ্ছে কত সুন্দর রঙিন মাছ, মাছগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আবার মাছের পাশাপাশি আমরা এখানে কচ্ছপও দেখতে পেলাম। বাচ্চাদের খেলাধুলা করার জন্য এই যে দেখুন আরেকটি জায়গা, এই ধরনের খেলাধুলা করতে বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে। জাম্প কর বাবা, জাম্প। সবাই জাম্প করছে, সবাই বাবা সবাই জাম্প করছে একসাথে। জাম্প করো, ওঠো।
এখানে ফুলের এত সমাহার যে এক গাছে ফুল ফোটা শেষ হলে অন্য গাছে দেখে অন্য ধরনের ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে, যেন চারিদিকে মনে হয় ফুলের মেলা। এই যে দেখুন চেরি ব্লসম, এই ফুলগুলো ফুটে সাধারণত 2 সপ্তাহের জন্য। 2 সপ্তাহ পরে আর এই ফুলগুলো খুঁজে পাওয়া যায় না। এগুলো 2 রঙের হয়ে থাকে, আমি 2 রঙেরই দেখেছি, অন্যরকম হয় কি না আমি ঠিক জানি না। আমি গোলাপি কালার আর এই সাদা কালার দেখেছি। এই ফুলগুলো থেকে হালকা একটা মিষ্টি গন্ধ বের হয়। সন্ধ্যা হলে এই ফুলগুলোর গন্ধে যেন চারিদিক মোহিত হয়ে যায়। তারপর আমরা কিছুক্ষণ হাঁটতে হাঁটতে একটি জায়গায় আসি, সেখানে দেখতে পাই গ্লাস দেওয়া, ভিতরে কিছু একটা মনে হয় আছে। আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও কিছু দেখতে পেলাম না। তারপর দেখি একটি পোস্টার আছে, সেই পোস্টারে লেখা আছে এটার ভিতরে ইঁদুর আছে। তখন আমাদের মনে মনে এমন একটা হাসি আসলো, আমরা দেশে ইঁদুরের জ্বালায় অতিষ্ঠ, আর এখানে আসলাম আমরা ইঁদুর দেখতে। তারপর আরেকটু অন্য স্থানে গেলাম, সেখানে দেখতে পেলাম আমরা কয়েকটি ছাগল, কাঠবিড়ালি ও ভেড়া আছে। যেমনই হোক, আমরা বিদেশি পশু পাখি দেখতে এসেছি, আমাদের ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। এই যে দেখুন আরেক ধরনের ফুল, এই ফুলগুলো বেশ সুন্দর। কিছুদিন পর আর এই ফুলগুলোও থাকে না, এই ফুলগুলো আস্তে আস্তে সব পাতায় পরিণত হয়। এখানকার গাছপালা, ঘাস এত সুন্দর করে কাটিং করে, একদম দেখে থাকার মতো। অবশ্য যারা এসব কাটে তারা অনেক প্রশিক্ষিত হয়ে থাকে। বিভিন্ন ফুল গাছ ও ফল গাছের সিজন আসার আগেই বিভিন্ন বীজ ও চারা লাগিয়ে ফেলে, যাতে সময় অনুযায়ী সেই ফুলগুলো ফুটতে পারে এবং চারিদিককে সুন্দর করে রাখতে পারে। তারপর আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান যেখানে আমরা ঘুরতে গেলাম সেটি হলো শোনবুর্ন। এর অবস্থান ভিয়েনার 13তম জেলা। এই স্থানটি দর্শনার্থীদের জন্য দারুণ পছন্দের একটি স্থান। আমরা শুরুতেই ঢুকতে পাশে একটি কফি হাউস দেখতে পাই। এখানে হাবসবার্গ রাজবংশের একটি গ্রীষ্মকালীন প্রাসাদ রয়েছে, সেটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বলে পরিচিত। এখানে অনেক বিদেশি ট্যুরিস্ট দেখা যায়। বিভিন্ন দর্শনার্থীরা যখন অস্ট্রিয়া আসে তখন তাদের এখানে আসাটা একদম বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। এই জায়গাটা এত সুন্দর আর এত বড় যে কোনো অংশ থেকে চোখ ফেরানোর মতো নয়। এখানকার গাছগুলোও দেখার মতো। এই গাছের মধ্যে যে ফুলগুলো ধরে আছে না, আমি এই গাছগুলোর নাম দিয়েছি আইসক্রিম ফুল। অবশ্য আমি জানি না এই ফুলগুলোকে কি ফুল বলে, তবে এই ফুলগুলো দারুণ গন্ধ ছড়ায়। যখন একটু বাতাস আসে তখন এই ফুলগুলো এমনভাবে ঝরে যেন মনে হয় যেন ফুলের বৃষ্টি হচ্ছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু ভিতরে ঢুকে গেলাম। সেখানে ঢুকতেই আমরা দেখতে পেলাম একটি মিউজিয়াম আছে। এখানে সামনে বিশাল বড় জায়গা, মানুষেরা যাতে সুন্দর করে হাঁটাহাঁটি করতে পারে। এখানে দর্শনার্থীদের ঘুরে দেখানোর জন্য বিভিন্ন ধরনের ট্যুরিস্ট গাড়ি বা ঘোড়ার গাড়ি রয়েছে। যদি কেউ হেঁটে না দেখতে চায়, এসব গাড়ি করেও সে পুরোটা ঘুরে দেখতে পারে। তবে সাধারণত বয়স্করা এসব ঘোড়ার গাড়িতে চড়ে বেশি। ঘুরতে গিয়ে একটু হাঁটাহাঁটি না করলে ঘোরার মজা পাওয়া যায় না, তাই আমরা পুরোটাই মোটামুটি হেঁটে হেঁটে দেখলাম। আমরা কিছু দূর যাওয়ার পর পর একটা একটা করে গেট দেখতে পাই। সেই গেটগুলোর ভিতরে আবার একটি সুন্দর জায়গা। ওয়েদারটাও কিন্তু বেশ উপভোগ করার মতো। এখানে একটু রোদ্দুর দেখা দিলে এখানকার মানুষ আর ঘরে বসে থাকে না, তারা এখানে সেখানে ঘুরতে চলে যায়, বিভিন্ন জায়গায় সময় কাটায়। সামনের এই গাছগুলো সব গোলাপ গাছ। এই গাছগুলোতে এখনও ফুল ফোটেনি, যখন ফুল ফুটে তখন বেশ দারুণ লাগে। শুধু গোলাপ নয়, এখানে নানান ধরনের ফুলের গাছ আছে, প্রত্যেকটা অংশই দেখার মতো। দেখুন গাছগুলো এমনভাবে কেটেছে যেন মনে হয় সামনে একটি দরজা। এই অংশটাতে আবার বিভিন্ন ধরনের স্ট্যাচু রয়েছে, যা এক একটা কাহিনীকে তুলে ধরে।
আবার বিভিন্ন জায়গায় ম্যাপ বসানো আছে, ম্যাপ দেখে দেখে এখানে ওখানে ঘোরা যায়। অবশ্য মোবাইল সবার কাছেই আছে, মোবাইল দেখেই সবাই ঘুরতে পারে। দেখুন, আমার বিচ্ছুটা এক পাখি দেখে অস্থির হয়ে গেছে, ও নাকি পাখিটাকে ধরবে। ও যেখানেই যাচ্ছে পাখিটা যেন ওখান থেকে উড়ে যাচ্ছে। ও একদম পুরো অস্থির, পাহাড়ের উপর উঠে যাচ্ছে, কি করছে না করছে। ওর কাণ্ড দেখে আমরা হাসতে হাসতে অবস্থা খারাপ। আপনাদের এখানে যতটুকু দেখিয়েছি এটা কিন্তু আরও বিশাল বড়, দেখার মতো। আপনারা যদি চান এখানে ঘুরে আসতে পারেন। তারপরে আমরা চলে গেলাম ভিয়েনার 21তম জেলা ফ্লোরিস্ডর্ফ, যার একটি জায়গা হলো নয়ে দোনাউ। অস্ট্রিয়ার একমাত্র নদী দোনাউ নদীর পাড়ে কিছুটা সময় কাটানোর জন্য আমরা সেখানে ঘুরতে চলে গেলাম। এই নদীটির একটি অংশে অনেকটাই কম জল ছিল, এখানে বাচ্চারা খেলাধুলা করে, আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের রাজহাঁস বা বুনো হাঁস দেখা যায়। এর জল এতটা স্বচ্ছ যে উপর থেকে নিচে সব দেখা যায়। তারপরে আমরা নদীর উপরে একটি ব্রিজের উপরে উঠলাম। সেই ব্রিজ থেকে নদীটা এত সুন্দর লাগে যা বলে বোঝানোর মতো নয়, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। দুই পাশে সবুজ গাছপালা আর মাঝখানে বিশাল জলরাশি, আর পাশে মাঝে মাঝে একটু একটু রাস্তা দেখা যায়। বেশ সুন্দর লাগছে, দেখার মতো অবস্থা। আবার ব্রিজ থেকে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে ওঠানামা করার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে।